পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে। ২ জুন কলকাতায় ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এক অবস্থান কর্মসূচিতে তিনি দাবি করেছেন, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েক ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নিষেধ করা হয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এবং দুই দেশের সম্পর্কের স্বার্থে তিনি এতদিন এই বিষয়ে মুখ খোলেননি। তবে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের অনেক অপ্রকাশিত বিষয় সামনে আনার প্রয়োজন দেখা দিয়েছে। মমতার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বাংলাদেশ প্রসঙ্গে। তিনি বলেন, যদি এই বিষয়ে বিস্তারিত বলতে শুরু করেন তাহলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে দোহাই দিয়ে এই বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিজেপি নেতা অমিত শাহ। সরাসরি তার নাম উল্লেখ না করে মমতা বলেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের এসটিএফ তাকে ধরে। তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরা চিৎকার করে নামটা জানতে চান। উত্তরে মমতা বলেন, না, বলবো না, দেশের স্বার্থে। এরপর তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং গোয়েন্দা তৎপরতা সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে খুব কমই উঠে আসে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতার এই বক্তব্য কেবল পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ প্রসঙ্গ সামনে আসায় বিষয়টি জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। এদিকে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের আড়ালে কি তথ্য রয়েছে এবং আগামী দিনে তিনি এই বিষয়ে আরও কোনো তথ্য প্রকাশ করেন কিনা তা নিয়ে। নিউজ ডেস্ক, দ্বিতীয় আলো।